সন্দেশখালীর বিভিন্ন মৌজার প্রায় 52 জন জমি মালিকদের আজ জমির পাট্টা ও সেই জমির রেকর্ড দেওয়ার ব্যবস্থা করল জেলা পরিষদ। আজ বারাসাতের জেলা পরিষদের দপ্তরে এই পাট্টা ও সেই জমির রেকর্ড তথা নাম নথিভুক্ত করার কাজ শুরু করলেন জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী। তবে এই অনুষ্ঠানে উপস্থিত জমির মালিকরা বলেন, প্রায় 2 বছর ধরে জমির রেকর্ড হচ্ছিল না। শাহজাহান ও তার দলবল জমির কাজ আটকে রেখেছিল, সমস্যায় পড়েছিলেন তারা। আজ পদ্ধতিগত বিষয়কে অবলম্বন করে ধাপে ধাপে দেওয়া হচ্ছে রেকর্ডের কাজ। পরে নারায়ণ গোস্বামী বলেন, কোনো অজানা কারণে জমির কাজ স্তব্ধ থাকলেও এখন থেকে আর সেই কাজ স্বাভাবিকভাবেই চলবে। ব্লক আপাতত এলাকা ঠান্ডা আছে, কোনো সমস্যা নেই। যেগুলো হয়েছিল জমির যাদের পাট্টা ছিল না, যে ঘেরি করে ছিল, তাদেরকে তো লিস্ট টাকা দেওয়া হয়নি বলে যে আন্দোলনটা হয়েছে পুকুরপাড়া, হ্যাঁ, তাদেরকে ওই টাকাটা লিস্ট টাকা বাকি ছিল তার জন্য দেওয়া হয়নি। এবং না দিতে গিয়ে মানুষের সব বিক্ষোভ বা আন্দোলন যেটা গড়ে ওঠার, তাতে সিপিএম বা বিজেপি তাতে একটু ঘি ঢেলে আগুনটা জ্বালিয়ে দিয়েছে। ধরে ওখানে তো বলা হয়েছিল যে টাকা দেওয়া হবে, প্রথম বছরের টাকা 21 সালে টাকা দেওয়া বলেছিল, দেয়নি। এবার শোনেন, অনেকের হয়তো ল্যান্ডের সমস্যা আছে, এই যেমন রেকর্ড হচ্ছে, রেকর্ড নেই, দেবো না টাকা। এ গরিব মানুষ জমিতে চাষ করে, তার যখন নোনা জল ঢুকেছে, আগে চাষ করছিল, নোনা জল ঢোকার পরে এবার কাগজ দেখে পেমেন্ট, কাগজ দেখাতে পারছে না, পেমেন্ট পাচ্ছে না, তার জন্য সেই টাকাগুলো যা জলকর মালিক দিত না তাদের কাছেই থাকতো, যারা জলকর মালিক তাদের কাছে থাকতো, কেউ তো তুলতে পারবে না। শিবুবাবু বা উত্তমবাবু যারা ঘেরি করছে তাদের কাছেই আছে। এবার কাগজপত্র ঠিক করে তাদের কাছে গেলে তারা পেয়ে যাবে।